স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে জুমে এবং বিভিন্নভাবে যারা সংযুক্ত আছেন সবাইকে বলবো আপনাদের প্রশ্ন উত্তরের যে একটা সেশন, এটা আমি একটু পরে শুরু করব। এবং আহ, অবশ্যই ভালো কিছু শুনতে যাচ্ছেন। এবং অ্যাকচুয়ালি অনেক অজানা প্রশ্নের উত্তর আপনি এই সেশনে পেতে যাচ্ছেন। খুব সিনসিয়ারলি আমি আপনাদের রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত আমার এই সেশনটা দেখতে। খুব দীর্ঘ আমি সেশন নিব না, কি পয়েন্টস গুলো বলবো। তাহলে আমাদের টিচারদের একটা ইন্ট্রোডাকশন এবং সাজেস্টিভ কথাবার্তা গুলো শুনেছেন। দেখেন, এখানে এখানে যারা এতক্ষণ কথা বলেছেন সবাই বিশেষ ক্যাডার কর্মকর্তা এবং বেশিরভাগ ক্ষেত্রে সকলেই প্রফেশনাল টিচার্স। তো এখানে দুইটা বিষয়ের কম্বিনেশন আছে। প্রফেশনাল টিচার্স হওয়ার কারণে তাদের এই যে প্রেজেন্টেশন এবং তাদের পড়ানো এবং গাইড করার যে একটা বিষয়, এটা তাদের চিন্তায় চেতনায় জীবনের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা ট্রু গাইডলাইন গুলো পাই। এবং আমরা যারা জীবনে যত মানুষ সফল আছে, যত মানুষ সাকসেসফুল আছে, প্রত্যেক সাকসেসফুল মানুষের কিন্তু সাকসেস একটা স্টোরি থাকে। এবং প্রত্যেকটা সাকসেস স্টোরি কিন্তু ডিফারেন্ট। এই জন্য একাধিক মানুষের কথা কিন্তু আমাদের শুনতে হয়, কারণ একজনের সাথে না মিললেও আরেকজনের সাথে মিলে। তো আমরা কথাবার্তা বলবো যেন আমার প্রতিটা পয়েন্ট আপনি হজম করতে পারেন এবং জিনিসটা একচুয়ালি কাজে লাগাতে পারেন। আমি যে কথাগুলো এখানে আপনার সামনে এখন উপস্থাপন করব, কথাগুলো আমি একেবারে টেক্সট আকারে রেখেছি। এবারে মোবাইলে বসে আমি জিনিসগুলো কি কি ঠান্ডা মাথায় বসে কোন কোন পয়েন্টস গুলো আপনার সামনে তুলে ধরা দরকার, কোন বিষয়গুলো সাধারণত আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে আসছে, এই জায়গাগুলো একটা নতুন প্রার্থী হিসেবে, অনার্সে পড়ুয়া একজন শিক্ষার্থীর এই জায়গাগুলোতে এই সমস্যা থাকে, এই বিষয়গুলো জানা তার দরকার। এই বিষয়গুলো আমি একেবারে সরাসরি লিখিতভাবে জিনিসগুলো এনেছি। এ- দেখেন, আপনি বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক লাইভে বিভিন্ন ভাবে অথবা বিভিন্ন গ্রুপের লাইভে একাধিক প্ল্যাটফর্মের সাথে আপনি সংযুক্ত আছেন। আপনি কোথা থেকে সংযুক্ত হয়েছেন বিষয়টা হয়তো আমি জানি না, কিন্তু একটা কথা বলি, আপনার স্বপ্নটা যদি আসলেই বিসিএস ক্যাডার বা একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একজন মানুষ হিসাবে বিসিএস ক্যাডার কর্মকর্তা হওয়া যদি আপনার সত্যি সত্যি স্বপ্ন হয়, তাহলে আপনি আজকের কথাগুলো শুনছেন, আপনি ঠিক জায়গায় এসেছেন। মূল কথায় আমরা সামনের দিকে আগাচ্ছি। সফলতাটা কিন্তু আপনি জাস্ট একটা ফর্ম পূরণ করলেন, আসলাম দেখলাম জয় করলাম আলেকজান্ডারের মতো, এরকম সবার জীবনে কি আদৌ ঘটে? আর সবার জীবনে যদি আসলাম দেখলাম জয় করলাম হতো, পৃথিবীর ইতিহাসে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডে আলেকজান্ডারের কথাটাই এভাবে থাকতো না। হ্যাঁ। তো এখানে সফলতা কখনো হঠাৎ আসে না। এটার জন্য আপনার একটা সুন্দর পরিকল্পনা দরকার। সফল মানুষরা একটা কথা বিশ্বাস করে, পথ জানা মানেই অর্ধেক যুদ্ধ জিতে ফেলা। অর্থাৎ আপনার বিসিএসটা যদি আপনার টার্গেট হয়, বিসিএসটা ক্র্যাক করার যে অ্যাকচুয়াল পথ, এই পথটা জানা মানেই হচ্ছে মূলত প্রতিযোগিতায় আপনি অর্ধেকটা এগিয়ে গেছেন। এই কথাটাই আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। আপনি জানলে পারবেন, কিন্তু করলে অপরাজয় হবেন। এখন মনে করুন আপনি পথটা জানেন, প্রিলি রিটেন ভাইবা কিভাবে হোয়াট টু ডু হাউ টু ডু জিনিসটা জানেন। এখন কিন্তু আপনি ওঠার জন্য প্রিপারেশন নেন নাই, তাহলে কিন্তু হবে না। এর জন্য একটা ট্রু প্রিপারেশনের যে দরকার, এই কথাটা এখানে একটা কথা খুব দরকারি কথা আপনি মনে রাখবেন। সাকসেস ডাজন্ট স্টার্ট উইথ মোটিভেশন। আমরা এখন যারা কথাটা শুনছি, আমার ভিডিওটা পরবর্তীতেও অনেকদিন পরেও যিনি শুনছেন, এই কথাটা সত্য যে আমরা ইয়াংস্টাররা বর্তমানে বাংলাদেশের যারা ইয়াং আছে, তারা শুধু মোটিভেশন খুঁজে। শিক্ষামূলক কোনো ইনফরমেটিভ ভিডিও দেখলে সেই স্কে করে চলে যায়। কিন্তু অনুপ্রেরণামূলক কোনো মোটিভেশনাল ভিডিও পাইলে, ইভেন এমন অনেকে আছি খোদ কয়েকদিন পর পর ইউটিউবে সার্চ করি, ফেসবুকে সার্চ করি মোটিভেশনাল ভিডিও। আমরা শুধু মোটিভেশন নিই। এই যে আজকে সেমিনারটা করেছেন, এখানে অনেকেই আছেন, এমন একটা গ্রুপ আছেন যাদের উদ্দেশ্যই হচ্ছে তাদের কথাগুলো শুনে এখান থেকে কিছুটা মোটিভেশন পাবো। রিমেম্বার, দেখেন, ইট ব্রিংস উইথ স্ট্রাকচার। আপনার মোটিভেশন কখনো আপনার সাফল্য আনবে না। আপনার জন্য, আপনার সাফল্যের জন্য একটা স্ট্রং স্ট্রাকচার, একটা কাঠামো কিন্তু দরকার। এবার আসেন সামনে আগাই। আমরা অনেক সময় ভাবি বই কিনে ফেললাম, কোথাও কোচিং এ ভর্তি হয়ে গেলাম, অথবা কোনো একটা কিছু লেকচার শিট কালেক্ট করলাম, এইটুকুতেই আমাদের সাফল্য, আমরা বিসিএস ক্যাডার হতে যাচ্ছি। আমরা মনে মনে ভাবি আমরা সফল হতে যাচ্ছি, সফল হয়ে যাব। কিন্তু আসলে আসল প্রস্তুতি তখনই শুরু হয় যখন আপনি একটা প্ল্যান হাতে পান। এবং সেই প্ল্যানটাই আজকের এই ক্লাসটাতে, এই সেমিনারের এই বক্তব্যের এই পরের অংশটাতে আমি আপনাকে দিতে যাচ্ছি। একজন নতুন প্রার্থীকে বিসিএস ক্যাডার হওয়ার মতো বিষয় চ্যালেঞ্জটাকে ক্র্যাক করার জন্য, সাকসেস হওয়ার জন্য আসল কোন প্ল্যানটা দরকার, ওই প্ল্যানটাই আমি আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার প্রতিটা পয়েন্ট আপনি হজম করেন, ভিডিওটাকে একেবারে সময়ের জন্য শেয়ার করে রেখে দেন, বারবার করে দেখবেন। আবারও বলছি, মোটিভেশনের উপরে নির্ভর করে বসে থাকি, মোটিভেশন আপনাকে পথ দেখাবে না। আপনার দরকার আপনার ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য পার্টিকুলার একটা স্ট্রাকচার, একটা কাঠামো।
এভাবেই আমাকে যেতে হবে, আমার এই এই সময় এভাবে। খেয়াল করেন, সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন? আমরা ভাবি শুধু জানলেই হবে। আমরা আমরা শুধুমাত্র জাস্ট কিছু ডাইজেস্ট বা কিছু বই, কিছু তথ্য জানলেই পরে আমি সফল হয়ে যাব, এমনটাই আমরা সাধারণত ভেবে থাকি। কিন্তু বিসিএস জানার খেলা না, প্রস্তুতির খেলা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্রস্তুতি নেবেন, তত বেশি আপনি এই বিসিএস এর খেলায় এগিয়ে যাবেন। যারা জানে তারা শুরুর দিনেই হেরে যায়, আর যারা প্রস্তুত থাকে তারা শেষ দিনেও জিতে যায়। খেয়াল রাখবেন, রিমেম্বার একেবারে। এবার আসেন আমি আমাদের মূল তিনটি স্টেপের যে বেসিক কোর্সের পরিকল্পনা, এই পরিকল্পনাটা দেখাই। এই বেসিক কোর্সটা যারা সাধারণত অনার্সে ফার্স্ট ইয়ার থেকে, বিশেষ করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আছে, তাদের জন্য কনস্ট্রাকটিভ একটা স্ট্রাকচার। প্রথমেই বলেছি মোটিভেশন নয়, আপনার দরকার স্ট্রাকচার। স্ট্রাকচারটা একটা 3 স্টেপ প্রিমিয়াম একটা মেথডের একটা কোর্স আমরা ডিজাইন করেছি। এখানে প্রথমে আমরা পড়াবো প্রিলি বেসিক, এবং এটাকে আমি একটু পরে ইলেবোরেট করবো। প্রিলি বেসিক বলতে আমরা কোন জিনিসগুলো পড়াবো। তারপরে হচ্ছে রিটেন ফাউন্ডেশন। এরপরে আসবে স্টেপ 3-তে আমাদের ফুল প্রিলি কোর্স। অর্থাৎ এখানে এভাবেই আমরা আপনার প্রিলি প্রিলি বেসিক, রিটেন বেসিক এন্ড প্রিলি ফুল কোর্সের এভাবেই আমরা মূলত সামনের দিকে এগিয়ে যাব এই কোর্সটাতে। খেয়াল করেন, নলেজ ব্রিংস ক্লারিটি। আপনি যখন কোনো কিছু পড়বেন, কোনো কিছু জানবেন, আপনার মধ্যে স্পষ্টতা আসবে, আপনি সুস্পষ্ট ধারণা পাবেন। কিন্তু বাট স্ট্রাকচার ব্রিংস স্টেবিলিটি। স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছি? প্রিপারেশনের স্ট্রাকচার টোটালটা, প্রিলিটা কোন পদ্ধতিতে আঁকাবো, রিটেনের জন্য কি কোন কোন স্ট্রাকচারে কোন কোন পদ্ধতিতে এগিয়ে যেতে হবে, ভাইবার জন্য নিজের পিটফলস গুলো, ড্রব্যাকস গুলো, গ্যাপ গুলোকে কভার শুরু থেকে কিভাবে করে নিজেকে ভাইবার জন্য একেবারে ফিট একজন প্রার্থী হিসেবে রেডি করবো। এই 3টি স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্রিলি বেসিক। এই স্টেপটাতে কিভাবে আমরা জিনিসগুলো আগাবো, প্রিলিমিনারির যে সিলেবাস আছে এবং রিটেনের যে সিলেবাস আছে, দুইটি সিলেবাসকে মাথায় রেখে নবম দশম এবং ইন্টারমিডিয়েটের এনসিটিবির বা সরকারি কিছু টেক্সট বই, টেক্সট বই ভিত্তিক কিছু ক্লাস হবে, যে ক্লাসগুলোতে একজন শিক্ষক, জাস্ট ফর এক্সাম্পল ধরুন 9-10 এর বিজ্ঞান বই, 9-10 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অথবা বাংলা ব্যাকরণ বইটা, একজন প্রফেশনাল শিক্ষক এসে এই বইটাকে আপনি কিভাবে এই ক্র্যাক করবেন, এই বইটাকে কোন কোন জায়গাগুলো আপনার পড়তে হবে আপনার, এবং চ্যাপ্টার ভিত্তিক এই বইগুলো থেকে রিটেন পরীক্ষা নেওয়া হবে আপনার। তাহলে এখানে স্টেপ 1, এখানে ক্লাসের সংখ্যা কম, দেখেন বাংলায় কয়টা ক্লাস, গণিতে ইংরেজিতে কয়টা ক্লাস, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এখানে টোটাল স্টেপ 1 এর মধ্যে আমাদের ক্লাস থাকবে 81টা। এবং এই ধাপে শুধু এই যে এই লাইনটা আপনি খেয়াল করেন, এই লাইনটা দেখানোর জন্য আমি এই স্লাইডটা আবার ব্যাক করেছি। এই ধাপে শুধু বই পড়ানো হয় না, প্রথমেই বলেছি 9-10 এবং ইন্টারমিডিয়েটের কিছু টেক্সট বই নিয়ে আমরা কাজ করাবো, প্রফেশনাল একজন শিক্ষক গাইড করবেন। কিন্তু আপনি খেয়াল করেন, এই ধাপে শুধু বই পড়ানো হয় না, বইকে প্রশ্নে রূপান্তর করার কৌশল শেখানো হয়। ধরেন একটা এক্সাম্পলিফাই করি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে বিসিএস এর মধ্যে একটা বাংলাদেশ বিষয়াবলী, একটা আন্তর্জাতিক বিষয়াবলী, এই বিষয়গুলো প্রিলিমিনারিতে, রিটেনে এবং ভাইভা 3টি ধাপে এই জায়গাগুলো আছে। তো বাংলাদেশ বিষয়াবলী বিষয়টা কি? এটা হচ্ছে মূলত বাংলাদেশের, এই যে বাংলাদেশ আমাদের দেশ, এই দেশের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এই দেশটা পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন আছে, সরকার ব্যবস্থাটা কেমন, এই দেশের অর্থনীতি কেমন, এই দেশের সম্পদের বন্টন গুলো কিভাবে হয়, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো থেকে প্রিলিতে একভাবে প্রশ্ন হয়, রিটেন আরেকভাবে প্রশ্ন হয়, ভাইভাতে আরেকভাবে প্রশ্ন হয়। তাহলে এই যে 3টি ধাপে কাজে আসবে এমন তথ্য, এই বিষয়গুলোকে আমরা শুধুমাত্র কিছু প্রশ্ন এবং উত্তর এই টাইপের সাজেস্টিভ জায়গাগুলোতে না রেখে, জিনিসগুলো কোর আইডিয়াগুলো টেক্সট বই থেকে পড়বো, এবং প্রশ্ন টিচাররা বলবেন অথবা আপনি প্রশ্ন করবেন টিচারকে, এই কোর বেসিকটার উপর ভিত্তি করে প্রিলিতে কিভাবে প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবেন, রিটেনে কিভাবে করবেন এবং ভাইভাতে কি ধরনের প্রশ্ন হয়, এবং নিজেকে রেডি করবেন। খেয়াল করেন, আমরা বলি তথ্য মুখস্থ করো না। মুখস্থ করার কোনো একজন যারা ক্যাডার হচ্ছে তারা মুখস্থ করে হচ্ছে না। যারা এই জন্য দেখা যাচ্ছে 4 লাখ প্রার্থী পরীক্ষা দিচ্ছে, ওখান থেকে ক্যাডার হচ্ছে 2,000, 3,000, 4,000, অর্থাৎ একাধিক ব্যাচ মিলে যেভাবে হোক। তাহলে চিন্তা করতে শেখো, কারণ প্রশ্ন সোজা নয়, উত্তর চাওয়ার ধরন কঠিন। দেখতে প্রশ্ন সবার কাছে একই রকম মনে হবে, একই প্রশ্নে 12,000, 18,000, 20,000 প্রার্থী পরীক্ষা দিবে। ওখানে 18,000, 20,000 পরীক্ষা দিলে 18,000 প্রার্থী দেখা যাচ্ছে কেউ ফেল করছে, কেউ বাদ যাচ্ছে, কেউ নন ক্যাডার পাচ্ছে, আর কেউ কেউ ক্যাডার পাচ্ছে। এই যে পার্থক্যটা, পার্থক্যটা কোথায় ভালোভাবে খেয়াল করবেন। যে জন্য আমি বলেছি কথাগুলো দেখতে গতানুগতিক মনে হলেও ভিন্নতাটা এখানে খেয়াল করবেন। তথ্য মুখস্থ করো না, চিন্তা করতে শেখো, চিন্তা করতে শেখো। কারণ প্রশ্ন সোজা নয়, উত্তর চাওয়ার ধরন কঠিন। দেখতে প্রশ্ন সহজ, একই প্রশ্নের উত্তর সবাই লিখবে, পার্থক্যটা আপনার উপস্থাপনার মধ্যে নিয়ে আসবেন, এবং এই জিনিসটা থরে থরে, স্তরে স্তরে বিন্যাস করে অধ্যায় ভিত্তিক, বিষয় ভিত্তিক জিনিসগুলাকে আমরা ক্লারিফাই করব। এরপরে আসি আমরা পরের স্লাইডটাতে। এখানে এই স্টেপটা পরে আরেকটা স্টেপ,
এই স্টেপটা হচ্ছে বেসিক কোর্সের স্টেপ 2। এখানে রিটেনের ইন্ট্রোডাকশন টু রিটেন সিলেবাস মূলত এখানে ক্লাসের সংখ্যাগুলো দেখানো হয়েছে। আর রিটেন মানে কি, আপনি কি ভাবেন এবং আমরা আপনাকে কি ভাবাবো কি করাবো, এই জিনিসটা আমি এখানে দেখিয়েছি। দেখেন, লিখিত মানে কি, রিটেন মানে কি, ভালোভাবে খেয়াল করবেন, প্রয়োজনে ছবি তুলে রাখেন। রিটেন মানে হচ্ছে ভাবনাকে শব্দের রূপ দেওয়া। লিখিত মানে আমরা যাহা ভাবি তা শব্দের মধ্যে আবদ্ধ করা, এটাই হচ্ছে লিখিত। এখানে আমরা উত্তর মুখস্থ করাই না। উত্তর মুখস্থ করে আপনি ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষায় পাশ করতে পারবেন। বিসিএস এর মতো কম্পিটিটিভ পরীক্ষায় সারা দেশের বিভিন্ন প্ল্যাটফর্মের সবাই যেখানে ওপেন কম্পিট করবে, ওখানে কিন্তু আপনি সবাইকে ছাপিয়ে যাওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই জন্য প্রশ্ন তৈরি করতে শেখায়। দেখেন, রিটেন ইজ নট জাস্ট রাইটিং। রিমেম্বার, ছবি তুলেন, মার্ক করেন, আন্ডারলাইন করেন, সব সময়ের জন্য মনে রাখেন, আজকের জন্য ব্রেইনে গেঁথে ফেলেন এই লাইন: written is not just writing, it's strategic thinking on paper. আপনার চিন্তার প্রতিফলন শব্দে শব্দে, লাইনে লাইনে, পাতায় পাতায়, এটা হচ্ছে লেখা। এই জিনিসগুলো আমরা শেখাবো। প্রফেশনাল শিক্ষকরা আপনার রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য গ্রোথ গুলো প্রতিটি সপ্তাহে প্রতিটি পরীক্ষার মাধ্যমে পাতায় পাতায় আপনাকে ইমপ্রুভমেন্ট গুলো এনে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য গতানুগতিক এতটা ক্লাস এতটা পরীক্ষা, ছোট বাচ্চার কথা না বলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে আমি ফোকাস করে যাচ্ছি। রিমেম্বার। এবার আসেন নেক্সট স্লাইডে। আমার এই স্লাইডটাতে আর বেশি কথা নাই। এই পরবর্তীতে আমরা যেটা করব ওটা হচ্ছে রেগুলার একটা প্রিলি কোর্স। একটা স্টুডেন্ট যখন আমাদের একটা প্রিলি কোর্সে এডমিশন নেয় বা অন্য কোনো কোচিং ও করে, এতক্ষণ যা বলেছি তার তেমন কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না প্রথম দুটো স্টেপ। এই স্টেপের, এই যে স্টেপ 3 তে এসে এখানে সবার সাথে একটা সিমিলারিটি আপনি পাবেন। এখানে আপনার জন্য প্রিন্টেড লেকচার শিট থাকবে। কখনো কখনো প্রতিটি ক্লাসের জন্য একটা পার্টিকুলার সিলেবাস দেয়া থাকবে, ওটার উপরে লেকচার শিট থাকবে, লেকচার শিটের উপর টিচার ক্লাস নেবে। এখানে টোটাল 150টা ক্লাস পরীক্ষা, এভাবে টোটাল প্রিলি সিলেবাসটাকে গোছানো হবে। এই ধাপের জন্য আমার যে এক্সট্রা তথ্য বা অন্যদের সাথে আমাদের যে পার্থক্যটা, এই লাইনটা আবার খেয়াল করেন। এই ধাপে আপনি নিজের ছায়াকেও চিনতে পারবেন না, এত চ্যালেঞ্জিং। আপনি মুখস্থ করছেন ব্লাইন্ডলি, পাতার পর পাতা, বইয়ের পর বই, প্র্যাকটিসের পর প্র্যাকটিস, এরপরেও মনে হবে স্যাটিসফ্যাকশন আসছে না, গুছিয়ে বোধহয় আসে নাই, এরকম। কারণ আপনার প্রস্তুতি আপনি শুধু প্রস্তুতি নিচ্ছেন না, নিজেকে ট্রেনিং দিচ্ছেন সফল হওয়ার। এই ট্রেনিংটা আমরা করাবো প্রায় 15,000 এমসিকিউর উপরে। টোটাল একটা পরীক্ষা পদ্ধতি, ক্লাস, অ্যাসাইনমেন্ট, উইকলি টেস্ট, তারপরে সাবজেক্ট ফাইনাল টেস্ট, এভাবে টপিক ভিত্তিক সাবজেক্টিভ টেস্ট, মডেল টেস্ট, নানা রকম কর্মকাণ্ডে বিশাল একটা অ্যাক্টিভিটির কম্বিনেশন হচ্ছে আমাদের এই স্টেপ 3। স্টেপ 3 তে আপনাকে যে লাইনটা মনে রাখতে হবে, এই স্টেপ 3টা হচ্ছে এমসিকিউর খেলা। অনেকে আছে লিখিত মনে করেন, আপনাকে স্টেপ 1 স্টেপ 2 মিলে আমরা রাইটিং স্কিল ডেভেলপ করলাম, ভালো মানের একজন লেখক বানালাম, চিন্তা করতে শেখালাম। কিন্তু এমসিকিউর মতো ভাস্ট ইনফরমেশনের ক্ষেত্রে অনেকে আমরা পিছিয়ে যাই। এই পিছিয়ে যাওয়া থেকে নিজেকে এমসিকিউর মতো পরীক্ষায় ভালো করার জন্য আমাদের অনেক বেশি অনুশীলন দরকার। তো আমরা সবাই মনে করে থাকি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। মিথ্যা কথা। সারা জীবন আমরা এভাবে গতানুগতিক এই মিথ্যা কথার উপর বিশ্বাস করে আসছি। আজকে থেকে বিশ্বাস করবেন না, আপনি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কি বিশ্বাস করবেন? এই লাইনটা বিশ্বাস করবেন: প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট। প্র্যাকটিস আপনাকে পারফেক্ট বানায় না। তাহলে কি পারফেক্ট বানায়? পারফেক্টলি স্ট্রাকচার্ড প্র্যাকটিস। আপনাকে দৌড়াতে হবে কোথায়? ম্যারাথন দৌড়ে 1000 মিটার দৌড়াবেন। এই জন্য আপনি 1000 মিটার যেখানে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতাটা হচ্ছে পাহাড়ে। এখানে আপনি প্রতিদিন সকালে যদি বিচে গিয়ে দৌড়ান এবং এরপর ফাইনাল প্রতিযোগিতায় যখন পাহাড়ে দৌড়ানো শুরু করবেন, আপনার প্রস্তুতি হয় নাই, আপনি পারবেন না প্রতিযোগিতায়। কারণ এক্সাম ভালো করার জন্য, কোনো কম্পিটিশনে ভালো করার জন্য যে এক্সাম দিতে যাচ্ছি, ওই এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের যে ব্যাপার, এটা আপনি করেন নাই। আপনাকে দৌড়াতে হবে পাহাড়ে, কিন্তু আপনি প্র্যাকটিস করেছেন সাগরে। এই জন্য এই জন্য প্র্যাকটিস হতে হবে পারফেক্টলি স্ট্রাকচার্ড প্র্যাকটিস। সুতরাং আমজনতার কথা ভুলে যাব। বিসিএস ক্যাডার হিসেবে এখন থেকে আমরা ভাববো, যদি বিসিএস টাকে টার্গেট হয়, চিন্তার মধ্যে একটা এলিট ভাব নিয়ে আসেন, আভিজাত্য নিয়ে আসেন। এই জন্য প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট নয়, ফরগেট দ্যাট। আজকে থেকে প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট, আমরা মনে রাখবো পারফেক্টলি স্ট্রাকচার্ড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কোর্সে একটা ক্লাস মানে একটা প্রমাণ। অর্থাৎ একটা ক্লাসটা করানোর পরে কিছু একটা জিনিস টিচার বলে গেল, অনেক টিচার আছে জাস্ট কিছু প্রিভিয়াস কোয়েশ্চন, এমসিকিউ, এটার উত্তর কি হবে বলো, এটার উত্তর এই, এটা সমস্যা, এই সমাধান এই। সমস্যার সমাধান দেওয়া, ক্যাডার বানানো না, ওটা হচ্ছে জাস্ট বাচ্চাদের কাজ। আমরা কি করব? আমরা একটা ক্লাস, ক্লিয়ার একটা প্রবলেমের সলিউশন, একটা প্রমাণ। আপনি তার আগের আপনি নন। একটা ক্লাস করার পরে পরের দিন আপনার মধ্যে যেন একটা পরিবর্তন আসে। আপনি যদি আজকে একটা ক্লাস করেছেন, আমি একটা পার্টিকুলার প্রবলেম, একটা পার্টিকুলার চ্যাপ্টারের উপর আপনাকে একটা প্রেজেন্টেশন দিলাম, আমার প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনি যে যে আপনি ছিলেন, আমার ক্লাসটা করার পরেও যদি সে আপনি থাকেন,
তাহলে আপনার মধ্যে আমি কোনো পরিবর্তন তো আনতে পারলাম না। উই উইল উই মাস্ট ডু দ্যাট। প্রত্যেকটা ক্লাসের পরে অবশ্যই আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। আগে আপনি আপনি থাকবেন না ইনশাআল্লাহ। যে আপনার রেজাল্ট আর সময়ের উপর নির্ভর করছে না, সিস্টেমের উপর নির্ভর করছে। বুঝতে পারছি? এই 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 একটা পয়েন্ট। আবারও একটা কথা আমি আপনাকে পাঞ্চ লাইন দিচ্ছি, ওটা হচ্ছে দ্য সিস্টেম ওয়ার্কস। আপনার প্রিপারেশনটা নেয়ার জন্য আমরা একটা মেকানিজম রেডি করেছি। এখানে সিস্টেম মানে মেকানিজম, এই মেকানিজমটাই আসলে আপনার রেজাল্টটা এনে দিবে। দ্য সিস্টেম ওয়ার্কস, ইউ জাস্ট হ্যাভ টু এন্টার ইট। আমরা একটা অসাধারণ একটা কোর্স মডিউল, একটা স্ট্রাকচার আপনার জন্য গুছিয়ে এনেছি। আপনার কাজ হচ্ছে আমাদের এই লাইনে, এই ট্রেনে ওঠা, আমাদের এই যে ক্যাডার কর্মকর্তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাকর্ডিং টু আপনার ধাপে ধাপে এগিয়ে যাওয়া। এরপরে এখানে ভর্তির বিষয়ে এ, আমি একটা কথা লিখেছি, ওটা হচ্ছে আজকে আমরা যারা এখানে আমার কথা শুনছি, আমাদের এই যে বেসিক কোর্স, আমি আরো একটা স্লাইড দেখাবো। আর একটা স্লাইড দেখানোর আগে, আমরা যারা অনার্সে পড়ছি, অনার্স, হ্যাঁ, এখানে আমরা একেবারে প্রথম বর্ষ থেকেও এনকারেজ করব। মনে করেন একেবারে চতুর্থ বর্ষ, হ্যাঁ, যারা আছেন, তাহলে আমাদের বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স, আমি এখানে লিখলাম বেসিক কোর্স। এই কোর্সটিতে আমরা অনলাইন এবং অফলাইন উভয় ভার্সনে আমরা এই কোর্সটা পরিচালনা করে যাচ্ছি। তো প্রথমে অনেকের প্রশ্ন থাকবে, স্যার এই যে কোর্স, এই কোর্সটার কোর্স ফি কেমন, বা আমরা সংযুক্ত হওয়ার জন্য কি কি করা লাগবে, এই প্রশ্নগুলো আমি এখানে তথ্যটা দেওয়ার পরে আমি পরবর্তী স্লাইডে যাব। এবং আপনাকে আজকে আমি বলেছিলাম কম সময়ে প্রিলি প্লাস রিটেন মিলিয়ে প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজি আমি আপনাকে সামনে উপস্থাপন করব। আবারও কথা দিচ্ছি, একটু পরেই এই কথাটা বলার পরে আমি আপনাকে কম্বিনেশনের প্রসেসটা ওপেন একেবারে বোর্ডে লিখে ক্লিয়ার একটা মেথড দিব। একেবারে এই মেথডটা ফলো করে আপনারা এগিয়ে যাবেন। তো অনলাইনে আমাদের এই কোর্সের ফি হচ্ছে মূলত সাধারণত 12,500 টাকা। মনে রাখবেন এই কোর্সের মেয়াদ কিন্তু দীর্ঘ। এই কোর্সের মেয়াদ দীর্ঘ কারণ এখানে আমাদের টার্গেট দেখেন, এখানে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট থাকবে, এখানে তৃতীয় বর্ষের স্টুডেন্ট থাকবে, এখানে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট থাকতে পারে। হ্যাঁ, তো এখানে মেয়াদ কিন্তু 2 বছর প্লাস। আর অফলাইনে এই কোর্সের ফি হচ্ছে আমাদের 21,500 টাকা। এই হচ্ছে আমাদের কোর্স ফি। এবং আমরা গতকাল থেকে বা আমাদের এই যে সেমিনারের ঘোষণা শুরু থেকেই বলেছিলাম, আজকের সেমিনারের জন্য আমাদের চমৎকার কিছু অফার থাকবে। তো রেগুলারলি, তাহলে আমরা যদি এই কোর্সের 60%, 50%ও যদি আমরা ডিসকাউন্ট হিসেবে বিবেচনা করি, তাহলে এখানে 6,000 প্লাস একটা কোর্স ফি আসে অনলাইনে। এই আগামীকাল থেকেই আমাদের এই কোর্সের লেকচার 1, লেকচার 1 অনলাইনে আমরা এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। 1 থেকে শুরু করবেন, আপনি ফার্স্ট ইয়ারের হন, থার্ড ইয়ারের হন, ফোর্থ ইয়ারের হন, হুএভার ইউ আর, যদি ভবিষ্যৎটাকে ত্যাগ করে এই স্মার্ট স্ট্রাকচার, এই মেথডটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনি ক্লাস শুরু করতে পারেন। তো এখানে আজকে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন লাইভে, আমাদের এই যে জুমে অনেকে আছেন, একাধিক প্ল্যাটফর্মে যারা সংযুক্ত আছেন, এবং আমার ভিডিওটা একটু পরেও যারা দেখবেন রেকর্ডেড অবস্থায়, সবার জন্য আজকে একটা চমৎকার অফার দিচ্ছি। আমার অফিস থেকে সিদ্ধান্ত আসছে। তো এখানে আমরা আজকে আজকে হ্যাঁ, তো 12টা, আজকে 12টার মধ্যে আমরা যারা সংযুক্ত হব, ইতিহাসের সেরা অফার। আপনি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অফার বা বিভিন্ন বিষয়গুলো, হিস্ট্রি গুলো তো অবশ্যই স্ক্রল করলে আপনি পাবেন। আমরা কখনোই এই কোর্সে একবারও, এর আগে যে আমাদের অনেকগুলো ব্যাচ রানিং আছে বা চলছে, কখনোই এই অফার দিয়ে নাই। আমরা মিনিমাম সর্বনিম্ন আমরা এই ফিতেই কিন্তু সবসময় ভর্তি করিয়েছি। কিন্তু এই আজকের মধ্যে যারা আমাদের সাথে সংযুক্ত হবে, তাদের জন্য ফ্ল্যাট 3,000 টাকা, অর্থাৎ ডিসকাউন্টের পরে 50%-এর পরে আরো 50%। জুমে যারা আছেন আমার সাথে সরাসরি যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আগামীকাল, একদিন পরে যারা, অর্থাৎ এখানে আজকে হচ্ছে কয় তারিখ, 26 জুন, আর 27 জুন, 27 জুন যদি কেউ এডমিশন গ্রহণ করেন, তাহলে তার জন্য আমাদের থাকবে কত, 4,000 টাকা। আর 30 জুনের মধ্যে যারা ভর্তি হবে, তার জন্যও আমরা অফার রেখেছি 5,000 টাকা। আর যদি কেউ এই সর্বনিম্ন ডিসকাউন্টটা সংযুক্ত হতে চান, এই মুহূর্তে আপনার হাতে আপনার মোবাইলে ব্যালেন্স বা কোনোভাবে টাকা পয়সার সংকট থাকে, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি বুকিং এর চেষ্টা করেন। 1,000 টাকা দিয়ে যদি বুকিং করেন, তাহলে পরে আপনি যে কোনো একটা অফার, সময়ের অফার আপনি সংযুক্ত করতে পারেন। এখন আমরা একেবারে সহজে ভর্তি পদ্ধতি বা বিভিন্ন বিষয়, এই বিষয়গুলোতে সহজে একটা সমাধান হচ্ছে এই যে নাম্বার,
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, বাকি সব পদ্ধতি আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে কথা। তাহলে আমি পরের স্টেপে কথা শুরু করার আগে, জুমে যারা আছেন আপনাদের প্রশ্ন থাকলে আগে প্রশ্ন করেন, আমাদের স্যারদের বক্তব্য এবং বিসিএস এর আমি যে এই স্যারদের বক্তব্যের পরে যে একটা স্লাইড আপনার সামনে উপস্থাপন করেছি, এখানে কিন্তু এতটা ক্লাস এই আমাদের বিসিএস ক্যাডার কর্মকর্তারা করাবেন, এই যে প্রাতিষ্ঠানিক প্রশংসা করে সময় কাটিয়েছি, গ্যারান্টি দিয়েছি, এমন কিছুই করিনি। আপনাকে কিছু স্বপ্ন দেখিয়েছি, আমার কিছু মেজর কমন এরর গুলো সম্পর্কে আপনাকে অ্যালার্ট করেছি। এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন পয়েন্ট থেকে যার যেখান থেকে প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রথমে আমি আপনাদের প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তরের পরে সামনের দিকে আগাবো। তাহলে আচ্ছা, অফার গুলো খেয়াল করেন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে 50তম বিসিএস এ কি সিলেবাস পরিবর্তন হইতে পারে? না, এখানে 50তম বিসিএস এ যদি কোনো কারণে সিলেবাস পরিবর্তনের যে বিষয়, ভালোভাবে খেয়াল করবেন, কোয়েশ্চেনটা খুব ইফেক্টিভ কোয়েশ্চেন। এই প্রশ্নটা ছিল মূলত সিলেবাস বিষয়ক। তো সিলেবাসের ক্ষেত্রে এখানে দুইটি বিষয় আছে। একটা হচ্ছে আমাদের এই যে সংস্কার কমিশনের পক্ষ থেকে সিলেবাস পরিবর্তনের একটা সুপারিশ কিন্তু অলরেডি জমা দেওয়া আছে। এখন 49-এর সার্কুলেশন কিন্তু নভেম্বরে চলে আসবে। এর মধ্যে কোনো পরিবর্তন আসলে 49-এর আগেই একটা পরিবর্তন আমরা পাবো। তবে পরিবর্তনটার ক্ষেত্রে আপনি সবচেয়ে কমন সেন্স দিয়ে যে ব্যাপারটা খেয়াল রাখবেন, এখানে হচ্ছে একটা হচ্ছে প্রিলিতে মূলত তেমন আর পরিবর্তন হবে না, কারণ এর মধ্যেই একটা পরিবর্তন দিয়ে অলরেডি সিলেবাসটা আপডেট করে পিএইচডি আপলোড করা হয়েছে। তারপরে আসুন রিটেন। রিটেন পরীক্ষায় যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে বিষয়গুলো সব ঠিক আছে, শুধুমাত্র নম্বর বন্টনে পার্থক্য। মনে করেন বাংলা রচনায় এখন 40 নাম্বার, ইংরেজি রচনা এখন 50 নাম্বার, সামনে একটা রচনা 100 নাম্বার হবে, 50 নাম্বারের জায়গায় 100 নাম্বার। রচনা এই, বুঝতে পারছি? তো এই ধরনের একটা পরিবর্তন আসবে। সুতরাং পরিবর্তন আসবে বলে আপনি 50তম যখন সিলেবাস নতুন আসবে তখন নতুন কিছু আসবে এমন ধারণা যাদের আছে, তারা কিন্তু ভুল ভাবছেন। আপনার রচনাই আসবে, কিন্তু নাম্বারে বেশ কম। সুতরাং পরিবর্তন মানে ওটাই। আজকে থেকে এই ধরনের ভুল কনসেপ্ট মাথায় রাখবেন না। হোয়াট এভার দ্য চেঞ্জ, যা আছে তাই থাকবে। এই হচ্ছে কথা। এবার আর আর প্রশ্ন প্রশ্ন করেন, প্রশ্ন করতে কোনো হেজিটেট ফিল করবেন না। হুম। একাডেমিক প্রশ্ন হোক, ভর্তির বিষয়ে প্রশ্ন হোক, এবং অ্যাকচুয়ালি একেবারে এই ধরনের অফার আমরা কখনোই হেল্পলাইন প্ল্যাটফর্ম থেকে দিই নাই। স্টুডেন্ট কম হোক বেশি হোক, আমরা কিন্তু এই বেসিক কোর্সে সবসময় আমরা 6,000 টাকার মধ্যে স্ট্রিক্ট ছিলাম, একেবারে কখনোই ওখান থেকে 100 টাকা 500 টাকা কমিয়ে কমিয়ে দেই নাই। তো আমরা আমাদের যে এই অফার, এই অফারটা এভেল করতে পারেন আপনারা। বলেন কোর্সের মেয়াদ প্রশ্ন। 2 বছর? দুই কোর্সের বছর মেয়াদ 2 বছর এক্স্যাক্টলি, কারণ আমাদের যে কোর্সের প্ল্যান, আমি একটু পরে আপনাদেরকে আরেকটা স্লাইড দেখাবো। ওই স্লাইডটা যখন দেখাবো তখন আপনি এই কোর্সে কয়টা ক্লাস, কয়টা পরীক্ষা, তারপরে হচ্ছে কোর্সের এই উদ্দেশ্য, এই জিনিসগুলো আরো একটু স্পষ্ট করা আছে। জাস্ট 5 মিনিটে আমি পুরোটা একবার দেখাতে পারবো। প্রথমে যেটা আচ্ছা দেখিয়েছি স্যার, ওটাকে। জি বলেন। এই 3,000 টাকার মধ্যে কি আমাদের প্রিলি রিটার্ন সবগুলোর প্রিপারেশন নেওয়ানো হবে? টোটাল এই জন্যই তো অফার, এই জন্য তো একদিনের অফার। অবশ্যই এখানে টোটাল কোর্সটাই, এই যে প্রিলি রিটেন টোটাল কোর্সটাই আপনি 3,000 টাকার মধ্যে। কারণ আমরা যেহেতু একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, নতুন আমাদের সামনে একটা স্টুডেন্টের অ্যামাউন্ট দরকার। এদেরকে সামনে রেখে পরের স্টুডেন্ট গুলো তো ঠিকই আমরা 6,000 8,000 ওভাবে ভর্তি করাবো। তো একটা নাম্বার অফ স্টুডেন্ট নিয়ে একসাথে যেন আগামী কাল থেকে আমরা ক্লাসটা শুরু করতে পারি, এই জন্য আমাদের এখানে এই ডিসকাউন্টটা দিচ্ছি। জি। অনলাইন ক্লাসগুলো কেমন টাইমে হইতে পারে? অনলাইন। অনলাইন ক্লাসগুলো মানে জি, কয়টার দিকে হতে পারে? অনলাইন ক্লাসগুলো সাধারণত 7:30 8টা এরকম। হ্যাঁ, আবার যদি কেউ সকালে করতে চান, আমাদের সকাল 10টায় সব সময় ব্যাচ আছে, সকাল 10টায়ও করা যাবে। সকাল প্রতিদিন 10টায়, কয়টা থেকে কয়টা করে ক্লাস হবে? সকাল 10টায় অথবা সন্ধ্যা 7:30টায়। সন্ধ্যায় 7টা বা 7:30, কয় ঘন্টা ক্লাস হইতে পারে? ক্লাস হচ্ছে সাধারণত 1.5 ঘন্টা, কখনো কখনো টপিকের উপর ভিত্তি করে এটা 2 ঘন্টা প্লাস হবে, মিনিমাম 1.5 ঘন্টা। সপ্তাহে কয়দিন ক্লাস? সপ্তাহে এই প্রথম দিকে 2 দিন 3 দিন থাকবে। যখন আপনি স্টেপ 3-তে গিয়ে পৌঁছাবেন তখন 4 দিন বা আরো বেশি এরকম হতে পারে, কারণ কোর্সটা লম্বা। কোর্সটাতে কোর্সটা হচ্ছে শুরুতে গিয়ে অনেক স্পিড হবে না, কারণ শুরুতে হবে কাজ, দিক নির্দেশনা, একটা বই আপনাকে আমরা নোটিশ দিব। 9 10-এর সাধারণ বিজ্ঞান বইটা নিয়ে আসবেন। আমাদের ডাক্তার আরেফিন স্যার, বিসিএস হেলথ ক্যাডারের স্যার আসবে। স্যার আজকে মনে করেন এই লাইট এই চ্যাপ্টারটা নিয়ে পড়াবে। স্যার লাইন বাই লাইন কিছু ইনস্ট্রাকশন দিবে, আপনাদের কাজ দিবে, এটার উপরে লিখিত পরীক্ষা হবে। এই টাইপের ক্লাস। এবং যেন ওই যে বলেছি, অবশ্যই এই ভিডিওটা বারবার করে দেখবেন যদি আপনি স্বপ্নবাজ হন। এখানে অনেকগুলো 5 লাইন আছে। প্রথম 5 লাইন, আমি 5 লাইন শব্দটা উল্লেখ করে যেন যারা ভিডিও দেখছে তারা যেন ওই 5 লাইন গুলোকে পরে নোট করে নিতে পারে নিজের জন্য। তো এরপরে দ্বিতীয় ধাপে সরাসরি রিটেনের কোয়েশ্চেন, এখানে কতগুলো আমরা পিডিএফ শিট দিব, ওগুলো প্রিন্ট দেওয়ার দরকার পড়বে না, কারণ ওই জিনিসগুলো হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন এবং সলিউশন রিটেনের।
তারপরে তৃতীয় ধাপে এসে আপনার মধ্যে একটা গতি বেড়ে যাবে, আমরা অটোমেটিক তোমাকে কাজ দিয়ে ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়ে গতি বাড়িয়ে ফেলবো। এই টোটালটা মিলেই এই অফার অবশ্যই স্যার আনবিলিভেবল অফার। আসসালামু আলাইকুম জি স্যার। জি, ওয়ালাইকুম স্যার আসসালাম। আমাদের ক্লাসগুলো কি জুমে হবে নাকি ফেসবুক প্ল্যাটফর্মে হবে, মানে ফেসবুক থেকে লাইভ টাইপের কিছু? না, ফেসবুকে হবে না, কারণ সামনে ফেসবুকে এগুলা ডিলিট হয়ে যাবে। আমরা আমাদের ক্লাসগুলো কিন্তু মনে করেন কোর্সের মেয়াদ যদি 2 বছর প্লাস হয়, তাহলে ক্লাসগুলো 2 বছর ধরে থাকা দরকার। এই জন্য আমরা জুমে দিব, এবং ইউটিউবে এই ভিডিওগুলো প্রাইভেট থাকে। আমাদের যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তারাই গুগল ক্লাসরুমে এগুলো দেখে। নিজস্ব আমাদের যে অ্যাপ ওয়েবসাইট ওগুলাতে সবসময় প্রবলেম হয়, এই জন্য আমরা কিন্তু ফ্রি ওই যে গুগল ক্লাসরুমে আমরা ব্যবহার করি, কারণ ওটা সবচেয়ে বেশি হ্যাজেল ফ্রি, একেবারে হ্যাজেল ফ্রি। ওখানে আপনারা ক্লাসগুলো সব সময়ের জন্য রেকর্ড পাবেন, আপ টু দ্য এন্ড, আপ টু দ্য এন্ড। আরেকটা কথা বলি, আমাদের এখানে অফিসের ম্যানেজমেন্ট থেকে আমাকে একটা তথ্য ক্লাসে শুরুটার সময় বলা হয়েছে, এখানে যারা যদি কেউ ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের ভর্তি হয়, সে তো 50তম 51তমও পাবে না, এরপরের বিসিএস হবে। তার জন্য কি হবে, সে যতদিন ওই বিসিএসটা পায় নাই ততদিন আমাদের এই গ্রুপে অ্যাড থাকবে। পরবর্তী যত ব্যাচ হবে প্রত্যেকটা ব্যাচের সাথে তার কানেক্টিভিটি থাকবে, সে সব ধরনের সাপোর্ট আমাদের সাথে পেতে থাকবে। আর কি অফার দিতাম? আর ওইটার জন্য ঠিক কি আছে, এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে? না, কোনো পেমেন্ট করা লাগবে না। আর এটা কথা বলছি আমি একজন বিশেষ ক্যাডার কর্মকর্তা, আমি আরাফাত চৌধুরী স্যার। আমাদের পেজটা ভিজিট করলে আমাকে দীর্ঘদিন ধরে আমার হাত ধরে প্রতি বছর শত শত ক্যাডার হচ্ছে। আমার লম্বা একটা এই লাইনে ক্যারিয়ার আছে, আমি চৌত্রিশের এডুকেশন ক্যাডার। তো আমি অনলাইনে বাসা ভাড়া নিয়ে একটা স্মার্ট বোর্ড নিয়ে দাঁড়িয়ে কথা বলছি এমন না। আমরা এখানে আজকে বিশাল বিশেষ ক্যাডারদের একটা প্যানেল নিয়ে দাঁড়িয়ে একটা বড় একটা প্রাতিষ্ঠানিক ভাবে একজন দায়িত্ব নিয়ে অফার গুলা দিচ্ছি। ট্রাস্ট অন দিস। কথা শেষ। বলেন, এরপরে প্রশ্ন করেন। আজকে কি আপনি শুরু থেকে হয়তো জয়েন করেন নাই? এখানে শুরু থেকেই আমাদের জি। টিচারদের একটা প্যানেল ছিল, অর্থাৎ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা এখানে বক্তব্য রেখেছেন। এই ভিডিওটা আপনি পরে আরেকবার দেখে নেবেন, তখন কারা কারা ক্লাস নেবেন তাদের একটা পরিচয় এই ভিডিওর শুরুতে, এই ক্লাসের শুরুতে আছে, এবং স্যাররা নিজেরা কথা বলেছেন। আর এর বাইরে আরো কারা ক্লাস নেবেন এই কথাগুলো আমি আজকে ক্লাসের শুরুর দিকে এই নামগুলো মেনশন করে তাদের পরিচয় সহ উল্লেখ করেছি। এই ভিডিওটা আপনি আবারও দেখবেন, শুরুর দিকে এখানে অলরেডি 7 জন শিক্ষক এখানে কথা বলেছেন আজকের এই ক্লাসে। এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, বলেন। জি, হ্যালো, প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমি সেকেন্ড ইয়ার এখন ওদের আগস্টে ফাইনাল হওয়ার কথা রয়েছে এখন। আপনার আমাদের কথাগুলো একটু একাডেমিক সেক্টরটা একটু বেশি। হ্যালো, কথাগুলো কেটে কেটে আসছে, আপনি মিউট করে আবার আনমিউট করে প্রশ্নটা করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলতে পারছি যে আমাদের আগস্টে আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা আছে এবং আমাদের একাডেমিক সেক্টরটা একটু বেশি। তো আমার প্রশ্ন জি হচ্ছে আমরা এই আপনাদের ক্লাসগুলো কিভাবে সমন্বয় করবো বা কিভাবে ব্যালেন্স করবো? হ্যাঁ, এটা এটা মূলত আমরা ওভাবেই ডিজাইন করেছি। আমরা মূলত আহ, আপনার যে একাডেমিক এবং বিসিএস দুইটার মধ্যে একটা কম্বিনেশন লাগবে। এখানে আমাদের যে ক্লাসগুলো হয় সাধারণত ফ্রাইডে এবং স্যাটারডে, এই 2 দিন কম্পালসরি ক্লাস থাকবে, এবং আরেকদিন এক্সাম থাকবে। এটা হচ্ছে মূলত অফলাইন যদিও করেন, অফলাইনের ক্ষেত্রেও আপনারা খুব সহজে আপনার ক্লাসটা একাডেমিক পড়াশোনার সাথে ইউনিভার্সিটি ক্লাস বা কলেজের ক্লাসের সাথে আমাদের ক্লাসের সাথে একটা কম্বিনেশন অনায়াসে সম্ভব। আর যারা অনলাইনে করবেন তাদের জন্য তো এটা অবশ্যই সন্ধ্যাকালীন, যেহেতু সন্ধ্যাকালীন অবশ্যই আপনার এই একাডেমিক পড়ার সাথে এটার একটা কম্বিনেশন লাগবে। এখানে একটা কথা আপনার প্রশ্নের আলোকে আমি সবার জন্য অবগতির জন্য জানিয়ে রাখি, এখানে কিন্তু বর্তমানে অবশ্যই আপনার একাডেমিক পড়ার উপরেও গুরুত্ব দিতে হবে। আপনি যদি বিসিএস হবেন বা বিসিএস টার্গেট করে মানে আমাদের পারিবারিক অবস্থা, শিক্ষা বা বাংলাদেশের কাঠামো, আপনি যতই বলেন বাংলাদেশ থেকে কেউ মিসাইল বানাচ্ছে না, ইরান হচ্ছে না, আপনি কি এখন আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, এখন কি আপনি বিজ্ঞানী হয়ে যেতে পারবেন? বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। এখন আমি যদি বাংলাদেশে বসে আমেরিকার জীবন চিন্তা করি বা ইউরোপের জীবন চিন্তা করি অথবা মিডল ইস্টের জীবন চিন্তা করি, চলবে না। আমাদের বাংলাদেশের সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর ভিত্তি করে আমার বর্তমান অবস্থা এবং ফিউচার প্ল্যানটা আমাকে নিতে হবে। আর আমরা এখানে ফেসবুক লাইভে বা অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্ম, আমরা বলছি না বাংলাদেশের সবাই সবকিছু ছেড়ে দিয়ে সবাই বিসিএস ক্যাডার কর্ম করতে হবে। প্রত্যেকের এক একটা ক্যারিয়ার গোল থাকে, যাদের গোলটা আছে তাদেরকে বলছি তোমরা সংযুক্ত হয়ে গুছিয়ে এগিয়ে যাও। তো যারা বিসিএস ক্যাডার হতে চাচ্ছ, তোমরা যদি শুধুমাত্র বিসিএস গাইড মুখস্থ করা এটাকেই প্রিপারেশন মনে করো, তাহলে তুমি যে রং এ আছো, এই কথাটা আজকের ক্লাসে অনেক শিক্ষক বলেছেন, আমিও আমার প্রথম স্লাইডে ওই কথাটার উপর জোর দিয়েছি। তথ্য মানে এগিয়ে যাওয়া নয়, শুধু মোটিভেশন তোমাকে এগিয়ে নিবে না।
প্র্যাকটিস তোমাকে পারফেক্ট বানাবে না। ওই যে গতানুগতিক চিরন্তন ক্যালেন্ডারে লেখা, বইয়ে লেখা, বড় বড় জায়গায় সবসময়ের জন্য বিশ্বাস করে আসা অনেকগুলো লাইন কি আজকে আমি মেরে দিয়েছি, এগুলো একটাও কাজের কথা না। মোটিভেশন তোমাকে বলছে, মোটিভেশন অর্থাৎ আমাদেরকে খাবার খাইলে যেমন আমরা আমাদের জীবনটা শরীরটা মোটিভেট হয়, আমাদের উপদেশগুলো শুনলে আমরা মোটিভেটেড হই, মোটিভেশন পাইলে আমরা আবার জেগে উঠি। এই চিন্তা তুমি করছো? তোমাকে সবসময় বলা হয়েছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সবসময় চিন্তা করছো। আমি বলেছি এগুলো একটাও কাজের বিষয় না, তোমাকে আরো একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। আর যারা ক্যাডার কর্মকর্তা হয় তারা একটু ভিন্নভাবেই চিন্তা করে, তারা একটু গন্ডির বাইরে চিন্তা করে, বাউন্ডারির বাইরে, আউট অফ বক্স চিন্তা করার এবিলিটি যার নাই, তাকে দিয়ে ফার্স্ট ক্লাস কর্মকর্তা হওয়ার এবিলিটি তার কোত্থেকে আসবে? এবং তোমার মধ্যে এখনোই তুমি ফার্স্ট ক্লাস কর্মকর্তা হওয়ার এবিলিটি আছে, এটা তো সত্য না। তুমি অনার্সে পড়ছো, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, হুএভার ইউ আর, তোমার মধ্যে অনেকগুলো গ্যাপ আছে। এই গ্যাপ গুলো কভার করে কিভাবে তুমি কর্মকর্তা হওয়ার উপযুক্ত হবা, কম্পিটিশনে অন্যদেরকে বিট করে এগিয়ে যাবা, এই পথগুলো দেখাবে এমন মানুষরা দেখাবে যারা নিজেরা এই পথে সাকসেস হয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এই জন্য এখানে শতভাগ বিশেষ করে শিক্ষকরা পড়ায়। এই ফিলোসফি থেকে আমরা কখনোই বের হই নাই এবং কখনো বের হবো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ ক্যাডার কর্মকর্তা, বিভিন্ন প্ল্যাটফর্মের বড় 6 গ্রেডের 7 গ্রেডের বড় কর্মকর্তারাই সেখানে পড়াবেন, যারা নিজেরা নিজের জীবনে ক্যারিয়ারে সাফল্য রেখেছেন আত্মবিশ্বাসের সাথে, কনফিডেন্টলি, আমি দিস ইজ হাউ আই এম সাকসেসফুল, এবং আমি আমার পড়াশোনার সময়ে এভাবে আমি করেছি। এই জিনিসগুলো তুমি ট্রু এক্সাম্পল যেন দিতে পারো ওভাবে। তাহলে আমি এই জায়গায় যে লম্বা করে একটু করে বুঝালাম, সেটা হচ্ছে একাডেমিক পড়া বাদ দিয়ে তুমি মানুষ হবা, এটা ভুল চিন্তা। একাডেমিক পড়াগুলো লাগবে, পাশাপাশি আমাদের সাথে যে কাজগুলো দিব, যে পড়াগুলো দিব, এই জিনিসগুলো নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। তাহলে আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকের জন্য হ্যাঁ, একেবারে দ্য বেস্ট মোস্ট অফার। এখানে আজকে অনেকেই এর জন্য অপেক্ষা করেছিল, অনেকেই এর মধ্যে ইনবক্সে বিভিন্ন ভাবে যোগাযোগ করেছো। আমরা বলছি তোমরা সেমিনার পর্যন্ত অপেক্ষা করো, আমরা চাইলে তোমাদের থেকে আরো বেশি পেমেন্টে গত সপ্তাহে অনেকের এডমিশন নিতে পারতাম। অনেকে এডমিশনের জন্য বারবার এডমিশন নিব, কি করব? কিন্তু আমরা বলছি অপেক্ষা করো, কারণ আমরা কোনো বৈষম্য সৃষ্টি করতে চাই নাই। আমরা যেন অফারটা সবার জন্য ইকুয়াল থাকে, এই জন্য ইচ্ছে করেই টাকা পয়সা আগে না নিয়ে আজকের জন্য অপেক্ষা করিয়েছি। সুতরাং আজকে সবাই জয়েন করার দিকে সিরিয়াস হও। তাহলে এটা হচ্ছে আদাব মূলত স্যার। আদাব। বলে স্যার, সপ্তাহে কি মানে প্রতি সপ্তাহে কি শুক্র শনি ক্লাস হবে নাকি? প্রতি সপ্তাহে সব সময় ওটা ফিক্সড রুটিন, শু- মানে রুটিন একবার শু- চেঞ্জ হবে, একবার এরকম ওরকম এরকম কিছু না, সব সময় একই রকম থাকবে। শুক্র শনি ক্লাস হবে, আর শুক্র 10টার শনি ক্লাস ব্যাচ আছে, আবার 7:30টায় ব্যাচ আছে। ব্যাচ আছে, জি। মানে আমি চাইলে কি 7:30টার ব্যাচ এবং 10টার ব্যাচ দুইটার মধ্যে যে কোনো একটাই জয়েন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে অবশ্যই। পারবো হ্যাঁ হ্যাঁ, নাকি? অবশ্যই পারবেন, যে কোনো টাইমে আপনি করতে পারবেন, যেহেতু আমরা অফলাইন প্ল্যাটফর্ম, আমাদের অনেক না ধরনের মানে ক্লাস থাকে। আমার হ্যাঁ, 7:30টার আপনি সময় আমি তো 7:30টার সময় যদি আমি না জয়েন করতে হ্যাঁ পারি। পারবেন। তাহলে আবারও সবার অবগতির জন্য ওনার প্রশ্নের আলোকে বলছি, এটা হচ্ছে সকাল 10টা, আবার এদিকে সন্ধ্যা সন্ধ্যা 7:30টা, যে কোনো একটা স্লটে আপনি ক্লাস করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন আমাদের সাথে। আর কারো কোনো প্রশ্ন? অনলাইনে একজন প্রশ্ন করছে হচ্ছে, এই টেনশনে আছি, ওই যে কথাটা আমি বলছি, কিন্তু আপনি টেনশনে আছেন, আপনি শুধু মোটিভেশন খুঁজেন। আপনি আপনার এই যে গুগল সার্চ ইঞ্জিনে যদি আমি হিস্ট্রি দেখি, আপনি মাসে মাসে 30 দিনে 31 বার মোটিভেশনাল ভিডিও দেখছেন, মোটিভেশন হয়েছেন, কিন্তু গত মাসে, গত 3 মাসে, গত 6 মাসে চেঞ্জ কয়টা আসছে? আপনার কোনো চেঞ্জ আসে নাই। মোটিভেশন দিয়ে কিছু হবে না, আপনার লাগবে স্ট্রাকচারড একটা মেথড, যে মেথডটা আপনাকে ধাপে ধাপে, স্তরে স্তরে, সময়ে সময়ে এগিয়ে নিয়ে যাবে। এবং ওই স্ট্রাকচারটা হচ্ছে এই বেসিক কোর্স, দ্য ফাউন্ডেশন কোর্স। আর একটা মেসেজ দিচ্ছি, এই যে বিসিএস ফাউন্ডেশন কোর্সের যে একটা কনসেপ্ট, এটা কিন্তু আমি 2018 সালে আমি লঞ্চ করেছিলাম, আমি আরাফাত চৌধুরী। আমি আবারও বলছি, বিসিএস হেল্পেন আমাদের পেজে 2018 সালের পোস্ট গুলো আপনি উল্টিয়ে দেখেন। আমার এই কনসেপ্টটা ধার করে বিভিন্ন প্ল্যাটফর্ম ফাউন্ডেশন নাম দিয়ে এই কোর্স চালু করছে। কিছু কথা বলে বলে ফেলতে হয়। এই যে এভাবে একজনের প্রিপারেশনটা নেওয়া উচিত, এই কনসেপ্টের উদ্ভাবন আমি করেছিলাম। তো এই নামটা ধার করে অনেকেই এই কোর্সটা চালায়, কিন্তু তারা কি করছে জানেন? ওই যে যারা আগে প্রিলি কোর্স করাতো, রিটেন কোর্স করাতো, ভাইভা কোর্স করাতো, ওই যে 3টা ধাপে তারা যা পড়াতো সবগুলাকে এক জায়গায় এনে সব 3টা ধাপের টাকা একসাথে নিয়ে তারা নাম দিয়েছে ফাউন্ডেশন কোর্স। আমরা ওটা করিনি। আমরা কি করেছি ওটা আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথম স্লাইডে। এখানে দেখানোর মতো আমাদের আরেকটা স্লাইড যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, ওটা হচ্ছে আপনার টোটাল কয়টা ক্লাস, কি কি, এই জিনিসগুলো সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে। এখানে টোটাল দেখেন, টোটাল ক্লাস থাকবে দেখেন 226টি, বা অনেক ক্ষেত্রে সলভ ক্লাস সহ এখানে দেখানো হয়েছে। আসলে মূল জায়গায় প্ল্যান হচ্ছে 210টি। ঠিক আছে, এখানে টোটাল পরীক্ষা পাবেন 310 সেট। যারা একেবারে ভর্তির জন্য আগ্রহী হয়ে মনোযোগ দিয়ে কথা শুনছেন, তাদের কিন্তু এই তথ্যগুলো দরকার, তারা জানতে চাইবে এই জিনিসগুলো, এই জন্য বলা। এবং প্রিন্টেড শিট, এটা হচ্ছে তৃতীয় ধাপে এসে, এখানে 125টি শিটের বিষয় আছে। তারপরে এখানে
টেক্সট বই ভিত্তিক ক্লাসটাকে আলাদা করে মেনশন করা হয়েছে 21টি। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 ছিল। আপনি ভালোভাবে খেয়াল করবেন, আমি এখানে কয়েকটা জিনিস একেবারে আপনার এই প্রস্তুতির জন্য কাজে লাগবে এমন জিনিস আমি আপনাকে দেখাই। দেখেন, এই যে কোর্সটা এটা কিভাবে চলবে, এটার জন্য এখানে একটা 3টে স্টেপ বলেছিলাম। কয়টা স্টেপ? 3টে স্টেপ। স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে টেক্সট বই ভিত্তিক প্রিলি, লিখিত ও ভাইবা। প্রিলি, লিখিত ও ভাইবা 3টে বিষয় মাথায় রেখে টেক্সট বই থেকে তথ্যগুলো বাছাই করে ছাঁটাই করে আপনাকে পড়িয়ে গুছিয়ে দেওয়া হবে। স্টেপ আরো একটু লিবারেট পরে একটু পরে আসছি। স্টেপ 2 তে আসবে থ্রাইভিং রিটেন সিলেবাস। এটা হচ্ছে মূলত প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড লিখিত সিলেবাসটা ক্র্যাক করা। অর্থাৎ আপনাকে একজন প্রফেশনাল শিক্ষক বিগত বছরের প্রশ্নগুলো সামনে রেখে আপনাকে দেখাবে এই যে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে এই প্রশ্নটা করা হয়েছে, বাংলাদেশের কনস্টিটিউশনাল রিফর্ম থেকে এই প্রশ্নটা করা হয়েছে, বাংলাদেশের বাইলেটারাল রিলেশন থেকে এই প্রশ্নটা যে করা হয়েছে, এই প্রশ্নটার এই জায়গাটাতে একটু খেয়াল করো তো। এই জিনিসটা কি তুমি এভাবে কখনো ভাবছো? বা তোমার গাইডে যে উত্তরগুলো দেওয়া আছে এগুলোতে কি এই যে দৃষ্টিভঙ্গিটা চাওয়া হয়েছে এটা নিয়ে কোনো কথা আছে? তুমি আসলে এই ধরনের প্রশ্নটার উত্তর কিভাবে দিবা? এই নিয়ে এই ধরনের অভিজ্ঞ ক্লাসগুলো এই জায়গায় আসবে। আর 3 তে এসে মূলত টোটাল প্রিলি কোর্সটা করানো হবে। এবং এখানে এই বিষয়গুলো আমি দেখাচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এ টোটাল কোর্সটাকে এক নজরে এখানে দেখিয়েছি, এটা আমি বলেছি। হ্যাঁ, যারা একেবারে সিরিয়াস এডমিশনের জন্য তাদের জন্য এই জিনিসটা দরকার। প্রথম স্টেপ আমি কি বলেছি? বোমিং ইয়ার ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাকে বুম করার কাজে আমরা আসলে কি করব? প্রথম ধাপের ক্লাসগুলো টেক্সট বই ভিত্তিক 9-10 এর, নবম দশম শ্রেণীর টেক্সট বই। টেক্সট বই টেক্সট বইগুলো আপনারা সংগ্রহ করবেন। এখানে প্রিলি, লিখিত উভয় সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের পরীক্ষার ভিত্তি মজবুত করার জন্য পাশাপাশি দেখেন এখানে দেখেন বিসিএস ভাইভা পরীক্ষার আগে থেকে দক্ষ করে তুলতে নিয়মিত। এখানে ডিবেটের আয়োজন থাকবে অনলাইনেই। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেজেন্টেশনের ব্যবস্থা থাকবে, কিছু ওয়ার্কশপ থাকবে। ওয়ার্কশপ মানে বিষয়গুলো ক্লাসের মধ্যেই মূলত হয়ে যাবে, ওটা ক্লাস কিন্তু একটু প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর। এবং ওই যে বলেছিলাম এই প্রশ্নটা নিয়ে তুমি কি ভাবছো, তোমার শীতের মধ্যে কি আছে, উত্তরটা গাইডে এভাবে আছে, আসলে উত্তরটা এভাবে লিখতে হবে, এই যে কথাগুলা। তারপরে হচ্ছে এখানে দেখেন আমরা দেখেছি একটা স্টুডেন্ট ভাইভাতে অনেকগুলো বোর্ড আছে যেগুলোতে কোনো বাংলা প্রশ্নই করা হয় না। এখন দেখা যাচ্ছে সে প্রিলি পাস করলো দক্ষতার সাথে, রিটেনও খুব ভালোভাবে দিল, কিন্তু ভাইভার মধ্যে দেখা যাচ্ছে তার ল্যাঙ্গুয়েজ স্কিল এত দুর্বল। এখন দেখা যাচ্ছে দেখেন 45-এর রেজাল্ট দিল 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরেই ভাইভা শুরু হয়ে গেল। এখন যদি যার প্রথম সপ্তাহে ভাইভা পড়লো, সে রিটেন পাস করার রেজাল্টটা হাতে পাওয়ার পরে সে স্পোকেন ইংলিশে যার যে দক্ষতা ডেভেলপ করবে, ইংলিশে ভালো উপস্থাপনার যে দরকার, এই বিষয়টা তখন এখন কি সে স্পোকেন কোর্স করে কি এটা আর সম্ভব? সম্ভব না। এই জন্য এই যে প্রথম ধাপে আমরা কিন্তু এই যে এই জিনিসগুলো কাজ করাবো। বিশেষ করে এই দেখেন রিডিং রাইটিং। রিডিং মানে হচ্ছে যে একটা বিশেষ রিটেন পরীক্ষায় 200 নম্বরের যে ইংরেজি পরীক্ষা, এখানে কিন্তু প্রথমে 100 নম্বরের একটা কম্প্রিহেনশন আছে। এই কম্প্রিহেনশনটা পরে সলভ করা, এই দক্ষতাকে আমরা রিডিং বলি। আর রাইটিং হচ্ছে এখানে মূলত 100 নম্বরের একটা রচনা দিবে আপনার আসে। তাহলে 100 নম্বরের রচনার মধ্যে কিছু তথ্য দিলাম, ডাটা দিলাম, চার্ট দিলাম, তাহলে 100 নম্বর পেয়ে গেলাম। ব্যাপারটা তো এমন কখনোই না। এখানে অবশ্যই 20,000 সবাই রচনাটা কমন আসছে, সবাই লিখবে। এই রচনার মধ্যে পার্থক্যটা আপনি কিভাবে আনবেন? এই জিনিসগুলো তো অক্ষরে অক্ষরে, চিন্তায়, চেতনায়, উপস্থাপনায়, শব্দে। ওই যে বলেছিলাম রাইটিং ইজ নট জাস্ট রাইটিং, জাস্ট পুটিং ওয়ার্ডস ইন অন ইউর স্পিচ। এটা হচ্ছে আপনার মাইন্ড গেম, আপনার চিন্তার রিফ্লেকশন, সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিক্যাল রিফ্লেকশন অন দ্য স্ক্রিপ্ট। এই কথাগুলা ভিডিওর ওই পার্টে আছে। তো এভাবে আমরা এই প্রথম ধাপেই এখানে প্রিলি, রিটেন এবং ভাইভা 3টি বিষয়ের কাজ করানো হবে। আবার বলছি স্পোকেনের ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং বা যেগুলোকে আপনারা ফোকাস রাইটিং বলেন, এবং রিডিং সবগুলোর কম্বিনেশনে প্রথম ধাপটাকে আমরা করাবো। তারপরে আসেন দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ নিয়ে বেশি এক্সপ্লেন করার দরকার নেই, কারণ দ্বিতীয় ধাপটা আমি ওখানে এই মোটামুটি তথ্যগুলো দিয়েছি এবং একটু আগে একবার বলেছি। তো এখানে লেকচার সংখ্যা এই জিনিসগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এই ধাপে শিক্ষার্থীদের প্রথমবারে প্রিলি নিশ্চিত করা। অর্থাৎ মূলত কেউ যদি 49তম প্রিলি টার্গেট করেন এবং 49-এ জয়েন করতে চান, তাহলে 49তম প্রিলি প্রার্থী হিসেবে 49-এ যেহেতু প্রিলির পরে, যেমন 47-এ সেপ্টেম্বরে প্রিলি, নভেম্বরে রিটেন, 49-এ ওভাবে প্রিলি এবং রিটেন 2 মাসের মধ্যে হবে। তাহলে 49তম যারা প্রার্থী এখানে যারা আমার কথা শুনছেন, তাদের জন্য আমাদের কাজ কি? তাদের কোর্সটা কিভাবে ডিজাইন করা? তাদের জন্য আমরা 3টে স্টেপ রেখেছি বেসিক কোর্সের মতো। ওখানে আমরা প্রথমে কতগুলো অ্যাসাইনমেন্ট ওয়ার্ক করাবো, এবং এখানেও 3টি ধাপ। প্রথম ধাপের টেক্সট বইয়ের কাজগুলোকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শেষ করানো হবে। যদি ক্লাসের মাধ্যমে শেষ করাতে যায় তাহলে 39-এর সময় কুলাবে না ওভাবে। তারপরে হচ্ছে প্রিভিয়াস রিটেনের যে কোশ্চেনের সলিউশনের কাজটা বেসিক কোর্সে করানো হয়, ওই জিনিসটাও এখানে আছে। এখানে কিন্তু আমরা প্রিভিয়াস কোশ্চেনের সলিউশন গুলোর কতগুলো শীট এখানে দিয়ে দিব। তারপরে আমরা টোটাল যে কোর্স, এই কোর্সের মধ্যে
এই যে কোন সাবজেক্টে কয়টি ক্লাসের সংখ্যা, এই জিনিসগুলো এগুলো কিছু সংখ্যা মাত্র, ক্লাস কিছু না। আমি আপনাকে একটা কথা বলেছিলাম, একটা ক্লাসটা করার আগে আপনি ছিলেন, ক্লাসটা করার পরে আপনি যদি থাকেন, তাহলে ক্লাসটা করার লাভ কি হলো? আমাদের প্রতিটা ক্লাস আপনার মধ্যে এই পরিবর্তনটা আনবে। এই জন্য ক্লাস কয়টা কম বেশি ক্লাস এগুলো দিয়ে আসলে কিচ্ছু আসা যায় না। আমি ক্লাস বেশি দিচ্ছি, ক্লাস কম দিচ্ছি, এগুলো জাস্ট কিছু সংখ্যা মাত্র। এখানে আপনার হচ্ছে একটা স্ট্রাকচার দরকার। তো টোটাল এখানে যে ক্লাস, তারপর এখানে যে পরীক্ষাগুলো একটু জানা জানা থাকা দরকার। এখানে ক্লাস টেস্টের ব্যবস্থা থাকে অনেক ক্ষেত্রে। প্রতিদিন ক্লাস টেস্ট না নিয়ে টোটাল একটা লেকচার শিটকে 3টে লেকচারকে কম্বাইন্ড করে আলাদা করে ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। অ্যাসাইনমেন্ট টেস্ট থাকবে, বিষয়ভিত্তিক কোয়েশ্চেন রিভিউ, বিষয় ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল টেস্ট। তারপরে হচ্ছে মডেল টেস্টকে আমরা দুই ভাগে ভাগ করে নিই, মডেল টেস্ট স্টেপ 1 বা লেভেল 1, মডেল টেস্ট লেভেল 2। এভাবে এটা হচ্ছে মূলত একজন 49তম বিসিএস প্রার্থী যদি চিন্তা করেন আমাদের কোর্সটা কিভাবে আপনারা চালান বা একটা প্রিলি কোর্সটা আপনাদের কিভাবে চলে, তার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে এই। আবার এই বিষয়টাই একজন বেসিক কোর্সের স্টুডেন্ট সে 50তম হোক 51তম হোক ওই সময়ে গিয়ে তৃতীয় ধাপে গিয়ে একই জিনিসটা হুবহু পেয়ে যাবে। এই হচ্ছে এখানে এই কোর্সের একটা সামারি উপস্থাপন করার চেষ্টা করলাম। মনোযোগ আকর্ষণ করে অফারটা মনে করিয়ে দিচ্ছি। আমি বলছি কি বিসিএস বেসিক কোর্স, হ্যাঁ, 2 বছর প্লাস সময়, এটা হচ্ছে টাইম। তারপরে কোর্স ফি 26 জুন 3000, 27 জুন, তারপরে হচ্ছে আপ টু 30 জুন 5000। এরপর থেকে কোর্স ফি আগের জায়গায় ফিরে যাবে। এইটুকু করে আমরা, হ্যাঁ, এরপর থেকে আমরা ইয়াতে চলে যাব। আর এখানে যে সুযোগটা দিচ্ছি আমরা হচ্ছে এটা হচ্ছে যে বুকিং করে এবং মিনিমাম বুকিং যেটা পারেন অফিসের সাথে কথা বলে, হ্যাঁ, তাহলে 01811010101। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে আর টাইম বাড়াচ্ছি না, আমি পরের পেমেন্ট করার নিয়ম হচ্ছে এখানে আমাদের 01867673721। এটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট। সেন্ড মানে না, পেমেন্ট করে জাস্ট স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন। বাকিটা অফিস থেকে এখান থেকে ফর্মালিটিস গুলো সম্পন্ন করা হবে। এখানে আপনার কাছে প্রশ্ন থাকবে স্যার প্রিলি প্লাস রিটেন কম্বিনেশনের উপরে যে একটা কথা বলার, আমি এটা টানতে চাচ্ছি না, আমি পরের সেশনে এটা নিব এবং এর মধ্যে যারা সংযুক্ত হবেন আমাদের লেকচার 1 শুরু হওয়ার আগেই ওই সেশনটা দিব। কারণ ওই কথাগুলো শুরু করলে আমার কমপক্ষে 1-1.5 ঘন্টার একটা লম্বা বক্তব্য রাখা দরকার। কারণ যদি আমি প্রিলি প্লাস রিটেন কম্বিনেশনের উভয়গুলো বলতে যাই তাহলে আমাকে সাবজেক্ট ভিত্তিক বলতে হবে, বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, মেন্টাল এবিলিটি থেকে শুরু করে সবকিছুকে আপনি হাউ টু কম্বাইন প্রিলি এন্ড রিটেন সিলেবাস। এই জিনিসটার উপরে আমার আগেরও ক্লাস আছে। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সিলেবাসের যে নতুনত্ব আসছে এর মধ্যে কম্বিনেশনের যে ওয়ে, এটার উপরে অ্যাট্রাকটিভ ইফেক্টিভ সেশনটা আমি নিব আমাদের লেকচার 1-এ। ওই সেশনটার জন্য তোমরা অপেক্ষা করো এবং সংযুক্ত হয়ে যাও। আজকে কথা আর না বাড়াই, মুস্তাকিম স্যার কি আর কোনো বক্তব্য রাখবেন? না রাখলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সংযুক্ত হও, আর যারা ভিডিওটা আগে দেখছো পরে দেখছো এই অফারটা বের করো। কারণ কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। লাইভে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, আমি সবগুলো ভর্তি হবো কিভাবে এটা আমি মূলত একটু আগে বলেছি, ওভাবেই হবেন। একজন কমেন্ট করেছে, তারপরে ধন্যবাদ দিচ্ছি বেশিরভাগই। এরপরে এই 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 হচ্ছে কথা। আহ, শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে যারা আমার সেশনটা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্যটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর আমাদের যারা এখানে জুমে যারা সংযুক্ত ছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ভর্তির প্রক্রিয়াটা সংযুক্ত করব। আবারও বলছি, আমরা নতুন সম্পূর্ণভাবে লেকচার 1 থেকে 1, 2, 3 এভাবে ধাপে ধাপে গুছিয়ে এগিয়ে যাওয়ার জন্য একেবারে টোটাল স্টুডেন্ট গুলাকে সামনে নিয়ে যেন আমরা বিসমিল্লাহ করে আগাতে পারি, তার জন্য এই অফারটা দিয়েছি। আসলে এই অফার বাংলাদেশি অফার না, এটা ইমানদারি অফার। বাংলাদেশি অফার কিরকম? বাংলাদেশি অফার হচ্ছে কাপড়ের দাম 500 টাকা, ওটার দাম 1200 টাকা করে ডিসকাউন্ট দিয়ে আবার 500 টাকা দেয়। এটা হচ্ছে বাংলাদেশি অফার। কিন্তু হেল্পলাইনের আজকের অফার বাংলাদেশি অফার নয়, এটা ইমানদারি অফার। এটার মধ্যে এই আসলেই আমরা কখনো কমাই না, এটা সত্যি সত্যি যা প্রায় কমার মধ্যে দিচ্ছি। এবং যারা ক্লেভার আছেন আমাদের এই স্ট্রাকচার্ড মেথডের সাথে বিসিএস ক্যাডার এই টিমের সাথে আপনার স্বপ্ন যাত্রাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়ে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।